দেখাচ্ছি শিং মাছের পাতুরি। শিং মাছের পাতুরি তৈরি করার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগবে। শিং মাছ 500 গ্রাম, তেল পরিমাণ মতো, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 4 থেকে 5টি। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে। শুরু করে দিই তাহলে শিং মাছের পাতুরি। কি করছি আমরা? আমরা প্রথমে মাছটা কেটে নিব। আঙ্কেলের এক্সপেরিয়েন্স আছে রান্না বান্নার? হ্যাঁ, আমি মোটামুটি পছন্দ করেন না? হ্যাঁ, পছন্দ করি। আমি মাঝে মাঝে করিও বাসায়। ওয়াও, ওর সাথে সাথে আমরা করি। আর অনেক সময় ও বলে যে বাবা এটা রান্না করে দে, করে দিই। আচ্ছা আচ্ছা। আর আঙ্কেল এমনিতে কি করেন? আমি পেট্রো বাংলার জেনারেল ম্যানেজার ছিলাম, এখন রিটায়ার করেছেন। আচ্ছা, তারপর তো আমাদের এটাই হবে। এটা আমাদের তেল। সরিষার তেল দিব। হ্যাঁ, সরিষার তেল ব্যবহার করছি। আচ্ছা, শিং মাছের পাতুরিটা আঙ্কেল আপনি খেয়েছেন না তার হাতে আগে? আমার হ্যাঁ, নানি বাবার হাত এটা কাছে খুব আমার expert রান্না ছিল। শেখা। আমরা ছোটবেলায় দেশে গেলে আমি নানির কাছে খেতে যেতাম। আচ্ছা, সেখান থেকে শিখছি আমি। আপনি সেখান থেকে শিখেছেন? হ্যাঁ, বাহ, আমার নানি রান্না করতে আমাদের জন্য স্পেশালি। আমরা ঢাকা থেকে যেতাম বাড়িতে, দেশের বা গ্রামের বাড়িতে, শীতের দিনে নানি রান্না। আপনার কাছ থেকে কি মেয়ে শিখেছে নাকি? হ্যাঁ, আমি Wow. বাবার কাছেই শিখেছি। আমি এখন প্রথমে দিলাম হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা সরিষার তেলে। এটা একটু ভাজবো। আচ্ছা, একটু ভাজা হয়ে আসলে তারপর আমি শিং মাছটা দিব। শিং মাছটাও কিছুক্ষণ তারপরে ভাজবো। মরিচ গুঁড়ো। একটু ভাজা হলে, কষানো হলে তখন মরিচের গুঁড়ো দিয়ে কষাবো আর কি। আচ্ছা, যতটা কষানো হবে এইভাবে টেস্টটা ততটা ইনক্রিজ করবে। রাইট। সাধারণত তো পাতার মধ্যে করে পাতুরিটা করা হয়। হ্যাঁ হ্যাঁ, পাতুরিটা এটা কিন্তু পাতায় পাতা হ্যাঁ, ছাড়া। একটু আচ্ছা পাতা ছাড়া এইটাই হলো এটার বিশেষত্ব, এবং এটা ইজি। আচ্ছা, একটু ঝাল ঝাল হয় এটা। আর যারা একটু ঝাল খায় তারা একটু লঙ্কাটা বেশি, spice এটাতে হয় হলুদ এটা। ইউজ হবে না। কিন্তু হলুদ ছাড়া? হচ্ছে যে একদম হলুদ ছাড়া। একদম হলুদ ছাড়া। রান্নায় আসলে মাছ টাছের ব্যাপারটা খুব, ক্লিনিং এর ব্যাপারটা খুব কাজ করে আসলে। আমরা শিং এদিকে মাছটা দিয়ে হ্যাঁ, দিলাম না? শিং মাছটা দিয়ে দিলাম। এখন ভাজবো, ভাজতে থাকবো আর কি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পানি দিব। আমরা সাধারণত বাসার ফুড এনজয় করি সবাই, আচ্ছা, যখন যে যেটা পারি বানাই। নিজেরাই মানে হয়তো- বিভিন্ন রকমের রান্না টেস্ট করে আমরা করে আর কি ট্রাই যে করি। যখন সময় পাই কিছু একটা বানাই নি। বাহ। পরিবারে আর কে কে আছেন? আমার একটাই ছেলে, আর এটা বৌমা। কিন্তু যদিও বৌমা কিন্তু ও আমার তো মেয়ে। এতক্ষণ আমাদেরকে এটা বলতে হতো তো। আমি তো এতক্ষণ এটা নিজে আমার নিয়েই মেয়ে। ভাবছিলাম। বৌমা- কারণ আমার বাবাই যদিও উনি। বৌমা কিন্তু আসলে মেয়ে, আচ্ছা, সেটা ঠিক আছে। ও তার মানে ওকে, ছেলের বউ। ছেলের বউ। জি, আমরা চারজন, আমার ওয়াইফ, ও আর আমার দুইটা নাতনি আছে, দিদি ভাই। আচ্ছা, বাহ, সুন্দর। বাবা একটু হ্যাঁ। দেখেন। হ্যাঁ, আরেকটু মা, আরেকটু কষানো হবে। এখন তারপর- আমরা মানে একটু পানি দিব। মরিচ দিছো মা 2 চামচ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পানিটা আছে, আমরা পানিটা দিয়ে দিই। হালকা করে একটু পানি দিতে হবে, সামান্য। বারে বারে 2 বারে দিও। হুম, আরেকটু আরেকটু আর একটু দিব? আরেকটু স্লাইড, বাস। তাহলে মাছটা সিদ্ধ হবে না। বাড়ান দিব। হ্যাঁ, ফ্লেমটা একটু বাড়াও। কালারটা চলে আসছে মোটামুটি। আচ্ছা, আর তাহলে একটু এবার ব্রাউন এবার হলেই কি হবে। হচ্ছে? আর একটু ব্রাউন আর হলে হবে। একটু ব্রাউন হলে হয়ে যাবে। তার মানে তাহলে কি আমাদের রেসিপিটা হয়ে গেল নাকি আরো হ্যাঁ, কিছু আর add করতে জাস্ট হবে? এখন একটু শুধু কাঁচামরিচ। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামাই নেবে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে কি যেন দেখতে পাচ্ছি ডালের মতো, ওইটা আরেকটা আইটেম। আরেকটা আইটেম। এটা শেষ। ও, এটা ইজি, ভেরি সিম্পল। আচ্ছা, এটা খুবই সিম্পল। একদম সিম্পল, একদম সিম্পল। আমি আপনাকে বলবো আপনি বাসায় যে দেখবেন যে এটা টেস্ট। এটা খুবই মজার আমাদের এটা একটা একেবারে মানে আমাদের এলাকার মধ্যে, আচ্ছা। চাঁদপুর আমাদের গ্রামের বাড়ি। চাঁদপুরের। হ্যাঁ, একদম এটা স্পেশাল খাওয়া। আচ্ছা আচ্ছা, বেশ। তার মানে চাঁদপুরের স্পেশাল আঙ্কেলের Special, হ্যাঁ, বাবার আঙ্কেলের হাতে রান্নার। রান্না না, আপনি আপনার জি, জি। নানির কাছ থেকে শিখেছেন, সেটা বৌমাকে শিখিয়েছেন। বেশ চমৎকার, মজার একটা রেসিপি তৈরি এটা আমি হয়ে যাচ্ছে প্রথম আমাদের বাবার হাতে কিচেনে। রান্নাই খেয়েছি আর কি। আচ্ছা, হয়ে গেছে তো এর মধ্যে? হ্যাঁ, হয়ে গেছে? প্রায়। আচ্ছা,
একটু পানিটা কমলে, ঝোলটা একটু কমলে মাখা মাখা হয়ে যাবে। মাখো মাখো হলে আমরা নামিয়ে নেব। এটা কি দিয়ে খেতে, মানে গরম ভাত দিয়ে খেতে গরম ভাত। মজা? গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। মাছ মনে হয় সিদ্ধ হয়ে গেছে না? তুমি এবার ইয়ে করতে পারো, মরিচটা দিয়ে দিব। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামায় নাও। এখন আপনার একটু ছেলে কি রান্না কাঁচামরিচ করতে দিচ্ছি। পারে? আমার ছেলে খেতে পারে শুধু, ও রান্না হায় করতে হায়। পারে না। আর শুধু ও আবার ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো, ও এইদিকে ইন্টারেস্ট, ও হলো ওই আচ্ছা। বাইরের ওয়াল নিয়ে। আসলে ও ব্যস্ত থাকে, সারা রাত কাজ করে তো, ফ্রিল্যান্সিং আমার করে। এটা হয়ে গেছে almost। আমরা তো নামিয়ে ফেলি। হ্যাঁ, কাঁচামরিচটা দিয়ে দিও। হ্যাঁ, উপরে একটা দিয়ে দেবো। চমৎকার একটা ফ্লেভার আসছে কিন্তু। হ্যাঁ, স্পাইসের ফ্লেভার। হ্যাঁ, ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আপনি পাচ্ছেন না? হ্যাঁ, একটু ধনিয়া পাতা দিয়ে। বাহ, এই হয়ে গেল। বাবা, আজকে আমি খাবো শিং মাছের পাতুরি। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের শিং মাছের পাতুরি। আঙ্কেল কেমন হয়েছে? আপনি তো একদম আসল শেফ, পারফেক্ট। বলেন। অবশ্যই। ঠিক আছে, পারফেক্ট। দেখেই মনে স্মেল হচ্ছে। পাচ্ছেন? আমি তো স্মেল পাচ্ছি। ইয়েস। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকে শিং মাছের পাতুরি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে চপিং বোর্ডে শিং মাছ কেটে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, শিং মাছ ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শিং মাছের পাতুরি।